আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি লাইভে আসলাম শুধু একটা বিষয় আপনাদেরকে জানানোর জন্য। আপনারা হয়তো জানেন যে তোফাজ্জল নামের একজন লোককে সন্দেহভাজন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণপিটুনির মাধ্যমে মেরে ফেলা হয়েছে। কি বীভৎস একটি কাণ্ড ঘটিয়েছে তারা। তাকে খাবার দিল, খাবার খাওয়ালো, এরপর তাকে আবার মারলো এবং তাকে মারতে মারতে মেরেই ফেললো। এটা আসলে কি ধরনের আচরণ মানুষের প্রতি? মানুষের কোনো ধরনের সহানুভূতি কাজ করলো না, একটা মানুষের জীবন তারা এইভাবে নিয়ে নিল। এটা কি কোনোভাবে সমর্থনযোগ্য? কি মনে হয় আপনাদের কাছে? এটা তো একটা মানুষকে, একটা মানুষের জীবন নিয়ে এভাবে খেলা করতে পারে? মানে কিভাবে, কি বিভৎস ভাবে তাকে মারছে, আপনারা সবাই দেখছেন। তা আমার কাছে এই বিষয়টি খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে, এবং আমি এই বিষয়টি মানে না বলে থাকতে পারছি না। তাই আমার আজকে আপনাদের সামনে চলে আসা। আমি ন্যাচারালি কারো সামনে আসি না। এখন আপনারা এই বিচার বিবেচনা করেন আসলে তার কি করা উচিত। আমি এই বিষয়টি নিয়ে খুবই ব্যথিত, খুবই খারাপ লাগছে আমার কাছে। এবং আমার মতে আমাদের দেশে আরো যারা জ্ঞানীগুণী ব্যক্তিরা আছেন, তারা অবশ্যই এই বিষয়টাকে সমর্থন করবেন না। কেননা আমি জানি যে আইন হাতে তুলে নেওয়া আমাদের পক্ষে কখনোই সঠিক কাজ হতে পারে না। আমাদের ইসলামিক শরিয়া মোতাবেক একটা বিচার ব্যবস্থা অবশ্যই আছে, সেটা আপনারা অবগত। আমাদের দেশে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, তারাও এই ধরনের কাজগুলোকে যাচাই বাছাই করে এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। তো আমরা কাউকে ভরসা করতে পারলাম না, এবং আমাদের যে ন্যূনতম নৈতিকতা সেটাও আমরা ভুলে গিয়েছি। এটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য না। যাই হোক, এই ব্যাপারটি আপনাদের কাছে বলার ছিল। আপনারা দোয়া করবেন তার জন্য, এবং যারা এই ধরনের ঘৃণ্যতম কাজ করেছে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত করুক, তাদেরকে সুবুদ্ধি দান করুক। এই ব্যাপারটাও আপনারা মাথায় রাখবেন এবং তাদের জন্য দোয়া করবেন যেন এই ধরনের কর্মকাণ্ড আর কোনো মানুষ না ঘটায়। এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তো সেই রকম ভাবে বোঝার এবং জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। সেই হেদায়েতের পথে যেন আমরা চলতে পারি, আল্লাহ তাআলা দেখানোর পথে যেন আমরা চলতে পারি। একটা মানুষের জীবন নিয়ে ছেলে খেলা যেন আমরা না করি, এই ব্যাপারটি অবশ্যই আমরা মাথায় রাখবো। ধন্যবাদ।